নারদ ভগবানকে জিজ্ঞাসা করলেন মায়া কি জিনিস। ভগবান বললেন মায়াকে জানতে চাইও না, মায়া জানলে সর্বনাশ হয়ে যাবে। তুমি এমনি ভালো আছো থাকো, কিন্তু নাছুর বান্দা। শেষ পর্যন্ত ভগবান নারদকে কেমন দেখালেন, একদম মায়ার মধ্যে ঘুরিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিলেন। পরে শেষে বুঝতে পারলেন না মায়াকে জানতে এত সহজ না, মায়াকে জানতে চাওয়ার দরকার নেই, পরিণামের মধ্যে থাকো, ভক্ত সঙ্গে থাকো। এমন একজন যে ভগবানের প্রিয় ভক্ত হয়ে এলেন প্রহ্লাদ। প্রহ্লাদ এলেন ভগবানের প্রিয় ভক্ত হয়ে, আর হিরণ্যকশিপু তাকে সহ্যই করতে পারছেন না। কেননা হিরণ্যাক্ষ যে তার ভাই ছিল, তার ভাইকে ওই বরাহ অবতার রূপে শুকর রূপে ফেলেছিল। তাই বিষ্ণুর প্রতি বড় ক্ষোভ কার? হিরণ্যকশিপু, যে আমার ভাইকে বিষ্ণুর অবতার, এই বরাহ রূপ মানে শুকর রূপী অবতার হয়ে আমার ভাইকে হত্যা করেছে, আমি বিষ্ণুকেই মেরে ফেলব আর বিষ্ণু ভক্তদের মেরে ফেলব। কারণ বিষ্ণু ভক্তরা যদি ভগবানকে এমন ভাবে না ডাকে, আহ্বান না করে, তাহলে তো ভগবান জানবে না। এই হেন একজন ভক্ত পেলেন প্রহ্লাদ। ভগবানের নাম ধ্যান স্মরণ মরণে বিভোর হয়ে থাকতেন, সবসময় বিষ্ণু চিন্তায় মুখ। কিন্তু আমার ছেলে যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমাকে না মানে, তাহলে তো কেউ আমাকে মানবে না। এমন কুলাঙ্গার ছেলেকে আমি কি করবো? মেরে দেব। কিন্তু মারতে পারছে না। অবশেষে ক্ষুব্ধ হয়ে বলছে, কোথায় তোর ভগবান? বল তোর ভগবান কোথায়? বলছে, কোথায় নেই আমার ভগবান বাবা। বাবা বলো তো আমার ভগবান কোথায় নেই? হরি 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 বলে ভব সিন্ধু তরে চল। হরি 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 বলে ভব সিন্ধু পারে চল। মনে পারে হরি বল হরি 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 মাতা হরি পিতা হরি মোদের জন্মদাতা। হরি মাতা হরি পিতা হরি মোদের জন্মদাতা। যে জনাই হরি ভজে পারে সে হরি রাতুল চরণ। মনে পারে হরি বল হরি 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 বল। জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সরিতে হরি। জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি। অনলেও নীলে হরি হরি বয়ে ভুবনে। কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না।
যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত রও, হরি নাম গীতি গাও, নীতি গীতি অন্য কোন গীতি দিও না। কি বলছেন? প্রতিনিয়ত হরি 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 বলো। কেমন? পথ চলিতে কথা বলিতে একবার হরে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, জপ নাম কৃষ্ণ নাম। কিবা শয়নে কিবা স্বপনে, কিবা শয়নে কিবা স্বপনে একবার জপরে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, জপ নাম হরি নাম। ছিল গোলকে এলো ভুলকে, ছিল গোলকে এলো ভুলকে। কে আনলো? গৌর সুন্দর। কোথা থেকে আনলো? আমার শ্রী রাধারানীর প্রেম ভান্ডার চুরি করে নিয়ে এলো। দুর্লভ। ব্রহ্মা শিব যা প্রেম লাভ করার জন্য সাধনা করে তারা পেল না। আমাদের মতন পরিহত জীব, আমাদের পাওয়ার শক্তি ছিল, সাধ্য ছিল। দেবতারা ওই ধনের জন্য যাঞ্ছা করেন, যাঞ্চনা করেন, কামনা করেন, তারা পায় না। আমরা পেলাম, আমরা তাকে মূল্য দিতে পারলাম। ছিল গোলকে এলো ভোলকে, এই মধুমাখা কৃষ্ণ নাম, জপ নাম কৃষ্ণ নাম, বলো নাম হরি নাম। পথ চলিতে কথা বলিতে একবার জপরে কৃষ্ণ নাম, মধু নাম হরি নাম কৃষ্ণ নাম। তো এই বলছি যে সময় যখন শেষ তখন আমরা আর কোনো পথ পাবো না। কি করেছিলেন? আজ দেখো প্রহ্লাদ হরি স্মরণ করি। প্রহ্লাদ কি করেছিলেন? স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন দাস্য সূক্ষ্ম আত্মনিবেদন, এই নববিধা ভক্তি। নববিধা ভক্তির স্মরণ করেছিলেন কি? প্রহ্লাদ স্মরণ করে ভগবানকে পেয়েছিলেন। আর হিরণ্যকশিপু যে অসুর ছিল, বিষ্ণু বিদ্বেষী ছিলেন, তাকে কি ভগবান গ্রহণ করার কথা? এই যে তার নার ভুলগুলি ছিঁড়ে ভগবান গ্রহণ করছেন। আহা, মৃত দেহ শৃগাল কুকুরের খাদ্য হয়, মৃত দেহ হয় শৃগাল কুকুরের খাদ্য, কৃমি কীটের বাসা হয়। পরমাত্মা অন্তর্যামী যবে হবেন অন্তর্ধান, হবে অন্তর্ধান। পরমাত্মা অন্তর্যামী যখন হবেন অন্তর্ধান, এই দেহ হবে শৃগাল কুকুর কৃমি কীটের খাদ্য। আর সেই দেহ বক্ষ বিদীর্ণ করে, দুই হাতে নখ দিয়ে বক্ষ বিদীর্ণ করে প্রভু আমার তার উরুতে বসিয়ে বক্ষ বিদীর্ণ করে রুধির পান করছেন। আমরা দেখছি তাকে মেরে ফেলছেন। এই দেহের কি মূল্য? কোন মূল্য আছে? এই দেহের কি মূল্য? এক মুঠো ছাই, মরলে কি এক মুঠো ছাই, শুধু ধুলি শুধু ছাই, মূল্য যার মূল্য তাদের করো সমর্পণ। এ হেন দেহকে আমার ভগবান বুধির পান করছেন, তার দেহ তো শুদ্ধ হয়ে গেল। এ হেন সন্তান পেয়েছিলেন, এ হেন পুত্র পেয়েছিলেন, তাই ভগবান নিজে এসে তাকে নিজের উরুতে বসিয়ে উদর বিদীর্ণ করে বক্ষ বিদীর্ণ করে রুধির পান করছিলেন, নার ধূল ছেড়ে খাচ্ছিলেন। বিভৎস হয়ে গেছিলেন ভগবান, বিভৎস রূপ ধারণ করেছিলেন, নরসিংহ রূপ ধারণ করেছিলেন। ভক্তের জন্য তিনি নররূপ, আর অভক্ত তারই পিতা হিরণ্যকশিপু, তার জন্য তিনি কি করলেন? সিংহের রূপ ধারণ করলেন। তাই তিনি হলেন নরসিংহ, কারণ ভক্তেরই তো পিতা। তাই ওই পিতা বলে, ভক্তের পিতা বলে, পিতা এই সন্তানের উপর অত্যাচার করা সত্ত্বেও ভগবান তার দেহকে উদ্ধার করে। দেখো ভক্ত কি, একটু যদি একজনও যদি কোন গৃহে ভক্ত হয়, বলে দেখো সত্যদামি করেও আজ তার জীবন ধন্য হয়ে না। আজকে কে হিরণ্যকশিপু কেউ জানতো? হিরণ্যকশিপু এমন সাধক ছিলেন, অপরাধ
লাভ করেছিলেন, আমরা বলছিলাম না যে অমরত্ব লাভ করলে কি হয়, অমরত্ব লাভ করলে অমর হয়ে যায়, তার আর কোনদিন মৃত্যু হয় না, হয় কি এই হেন অমরত্ব লাভ করেও তার মৃত্যু হলো। একবার যদি কেউ অমরত্ব লাভ করে তবে তার আর মৃত্যু হয় না, শাস্ত্রে বলেছে। হিরণ্যকশিপুর মতন এমন সাধক কেউ ছিল না, এক পায়ে মন্দার পর্বতের উপর দাঁড়িয়ে হাজার হাজার বছর তপস্যা করেছিলেন, কেউ আজ অব্দি করতে পারেনি। ব্রহ্মাকে সন্তুষ্ট করিয়ে ব্রহ্মার কাছ থেকে ছলে বলে কৌশলে অমরত্ব জেনে নিয়েছিলেন। ব্রহ্মা দিতে রাজি হননি, কিন্তু তিনি ছলে বলে কৌশলে সেই অমরত্বকেই চাইলেন। কেননা ব্রহ্মা অপারক হয়ে গেছিলেন যে সে তো অমরত্ব ছাড়া কিছুই চাইবে না। ব্রহ্মা বারবার বোঝাতে চেষ্টা করলেন যে দেহধারী জীবের মৃত্যু হবে, এই বর ছিল না। এমনকি ব্রহ্মা শেষ পর্যন্ত এমনও বলেছিলেন যে দেখো আমি যে ব্রহ্মা, আমার পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পরে আমারও মৃত্যু হয়, ব্রহ্মারও সেই তার দিবস কাল শেষে তারও মৃত্যু হয়। যেখানে আমারও মৃত্যু হয় সেখানে আমি তোমাকে কি করে অমরত্ব দিব? কিন্তু কিছুতেই মানলো না, শেষ পর্যন্ত চলে বলে কি বললো যে না, এমন করেন যে আমাকে এই যে ব্রহ্মার সৃষ্ট আপনার সৃষ্ট কে বললেন? হিরণ্যকশিপুর, যে আপনার সৃষ্ট কোন জীব আমাকে কোনদিন হত্যা করতে পারবে। ব্রহ্মা বললেন তথাস্তু। কারণ ব্রহ্মা মনে মনে জানেন আমার সৃষ্ট জীব কেউ, কিন্তু ভগবান তিনি কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্ব কারণের কারণ, তিনি তো সমস্ত কারণের কারণ। তো বলছে ঠিক আছে তথাস্তু। এবার বলছে আমাকে কোন পশু মারতে পারবে না, হ্যাঁ, কোনো মানুষ মারতে পারবে না। এবার কোনো পশু মারলো না, কোনো মানুষও মারলো না, অর্ধেক পশু অর্ধেক, তাকে তো কিছুই বলা যায় না, গাই গরু। বলছে আমাকে ঘরে মারতে পারবে না, আমাকে বাইরে মারতে পারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু। জানি যে ঘরে না মরি, মৃত্যু না হয়, বাইরে না হয়, তাহলে আমার মারবে কোথায়? কিন্তু যে যত চতুরই হোক মারলো। বললো আমাকে কি না, আমাকে দিনে মারতে পারবে না, আমাকে রাত্রে মারতে পারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু। তো ভগবান তাকে কি করলেন? দিনেও মারলেন না, রাত্রেও মারলেন না। কখন মারলেন? গোধূলি লগন, দিন আর রাত্রে সন্ধিক্ষণ, সেই সময়টায় মানলেন, রাত আর দিনের মিলনক্ষণে। রাত্রি যেথায় মেশে দিনের পারাবারে তোমার আমার দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি যেথায় মেশে দিনের পারাবারে তোমার আমার দেখা হলো সেই মোহনার ধারে। সেইখানেতে সাদাই কালোয় মিলে গেছে আধার আলোয়, সেইখানেতে সাদাই কালোয়, রাত্রির অন্ধকার কালো আর দিনের সাদা, সেইখানেতে সাদাই কালোয় মিলে গেছে আধার আলোয়, সেইখানেতে ঢেউ উঠেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমার আমার দেখা হলো সেই মোহনার ধারে। তোমার আমার মিলন কখন হলো? যখন রাত আর দিনের মিলন হলো। তো কি করলেন ভগবান? ওই সকাল দিন আর রাতের মিলনক্ষণ, সন্ধিক্ষণ, গোধূলিক্ষণে তাকে মারলেন। বলছে কোন অস্ত্র দিয়ে মারা যাবে না, আমাকে কোনো শস্ত্র দিয়ে মারা যাবে না, কোনো পৃথিবীতে যত অস্ত্র আছে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে মারতে পারবে না। ভগবান অস্ত্র দিয়ে মারলেন? নখ দিয়ে, নিজের হাত থেকে বিশাল নখ তৈরি করলেন,
নখ দিয়ে তার দর বিদীর্ণ করলেন। কি বললেন? আমাকে ঘরে মারতে পারবে না, বাইরে মারবে, চৌকাটে মারবে। কি বললেন? আমাকে মাটিতে মারতে পারবে না, আমাকে আকাশে মারতে পারবে না। ভগবান তাকে কোথায় মারলেন? নিজের উরুর উপর ফেলে দিলেন। হ্যাঁ, তো ভগবান তাকে তার নিজের উরুর উপর ফেলে দিয়ে চৌকাটের উপর বসে উরুর উপর ফেলে দিয়ে ওখানে তার নিজের নখ দিয়ে ওদের বিদীর্ণ করলেন। তাহলে চালাকি সবার সঙ্গে করা যায় গো, তার সঙ্গে কি করে করবে? তার সাথে চালাকি করে কখনো কিছু করা যায় না। একবার একজন গুরু তার শিষ্যকে বললেন, এই আমি না কালকে তোদের দুজনকে দীক্ষা দিব। দুজন আসলেন গুরুদেবের কাছে দীক্ষা নিতে। রাধে রাধে। দুজন আসলেন গুরুদেবের কাছে দীক্ষা নিতে। তো আমার সাথে গুরুদেব কি বললেন যে তোদের আমি দীক্ষা দিব, তারা কি করি আজকে তোদের আমি একটু খাবার দিচ্ছি, একটা খাবার দিচ্ছি। সেই খাবারটা কি করবি, তোরা কেউ এমন ভাবে খাবি যেন কেউ না দেখতে পায়, কেউ যেন দেখতে না পায় এমন ভাবে লুকিয়ে খাবি। কালকে এসে আমাকে বলবি কেউ যেন দেখে নেয়, আমি তোদের দীক্ষা দিব। কিন্তু সাবধান, ভাবি যে একটা কাক পক্ষী যেন না দেখতে পায়। ঠিক আছে, চলে গেল দুজন চলে যাওয়ার পরে যথারীতি সন্ধ্যা হলো, তারা তাদের কাজ করলো, সকাল হলো, ফিরে এলো দুজন। এবার গুরুদেবের কাছে এসে দাঁড়ালেন। গুরুদেব বললেন, কি তোমরা খেয়েছো? আমি যে তোমাদের খাবারটা দিয়েছিলাম, নাড়ু দিয়েছিলাম তোমাদের খেতে, তো তোমরা কি নাড়ু মারলো? বললো আমাকে কি না, আমাকে দিনে মারতে পারবে না, আমাকে রাত্রে মারতে পারবে না। ব্রহ্মা বললেন তথাস্তু। তো ভগবান তাকে কি করলেন? দিনেও মারলেন না, রাত্রেও মারলেন না। কখন মারলেন? গোধূলি লগন, দিন আর রাত্রে সন্ধিক্ষণ, সেই সময়টায় মারলেন। রাত আর দিনের মিলনক্ষণে। রাত্রি যেথায় মেশে দিনের পারাবারে তোমার আমার দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমার আমার দেখা হলো সেই মোহনার ধারে। সেইখানেতে সাদাই কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে সাদাই কালোয়, রাত্রির অন্ধকার কালো আর দিনের সাদা। সেইখানেতে সাদাই কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ উঠেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমার আমার দেখা হলো সেই মোহনার ধারে। তোমার আমার মিলন কখন হলো? যখন রাত আর দিনের মিলন হলো। তো কি করলেন ভগবান? ওই সকাল, দিন আর রাতের মিলনক্ষণ, সন্ধিক্ষণ, গোধূলিক্ষণে তাকে মারলেন। বলছে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না, আমাকে কোনো শস্ত্র দিয়ে মারা যাবে না। কোনো পৃথিবীতে যত অস্ত্র আছে কোনো অস্ত্র শস্ত্র দিয়ে আমাকে মারতে পারবে না। ভগবান অস্ত্র দিয়ে মারলেন? নখ দিয়ে, নিজের হাত থেকে বিশাল নখ তৈরি করলেন, নখ দিয়ে তার দর বিদীর্ণ করলেন। কি বললেন? আমাকে ঘরে মারতে পারবে না, বাইরে মারবে, চৌকাটে মারবেন। কি বললেন? আমাকে মাটিতে মারতে পারবে না, আমাকে আকাশে মারতে পারবে না। ভগবান তাকে কোথায় মারলেন? নিজের উরুর উপর ফেলে দিলেন। তো ভগবান তাকে তার নিজের উরুর উপর ফেলে দিয়ে চৌকাটের উপর বসে উরুর উপর ফেলে দিয়ে ওখানে তার নিজের নখ দিয়ে ওদের বিদীর্ণ করলেন। তাহলে চালাকি সবার সঙ্গে করা যায় গো, তার সঙ্গে কি করে করবে? তার সাথে চালাকি করে কখনো কিছু করা যায় না। তাই বলছিলেন ভক্তিমানকে আমরা মনে মনে ভাবি যে আমরা অনেক সময় গুরুকে বললাম যে না আমি এই জিনিসটা করি নাই, হ্যাঁ
আসলে কিন্তু সেটা করছে। রামকৃষ্ণদেব একবার রাধে রাধে একবার একজন গুরু তার শিষ্যকে বললেন, এই আমি না কালকে তোদের দুজনকে দীক্ষা দিব। দুজন আসলেন গুরুদেবের কাছে দীক্ষা নিতে, রাধে রাধে দুজন এসলেন গুরুদেবের কাছে দীক্ষা নিতে। তো আমার সাথে বলছে তো গুরুদেব কি বললেন যে তোদের আমি দীক্ষা দিব, তারা কি করি আজকে তোদের আমি একটু খাবার দিচ্ছি, একটা খাবার দিচ্ছি, সেই খাবারটা কি করবি তোরা কেউ এমন ভাবে খাবি যেন কেউ না দেখতে পায়, কেউ যেন দেখতে না পায় এমন ভাবে লুকিয়ে খাবি। কালকে এসে আমাকে বলবি কেউ যেন দেখে নেয়, আমি তোদের দীক্ষা দিব। কিন্তু সাবধান ভাবি যে একটা কাক পক্ষী যেন না দেখতে পায়। ঠিক আছে, চলে গেল দুজন চলে যাওয়ার পরে যথারীতি সন্ধ্যা হলো, তারা তাদের কাজ করলো, সকাল হলো, ফিরে এলো দুজন। এবার গুরুদেবের কাছে এসে দাঁড়ালেন। গুরুদেব বললেন, কি তোমরা খেয়েছো? আমি যে তোমাদের খাবারটা দিয়েছিলাম, নাড়ু দিয়েছিলাম তোমাদের খেতে, তো তোমরা কি নাড়ু না? বলে কেন? বলে আমি তো যতই চেষ্টা করি না কেন, দরজা বন্ধ করে দেখছি কেউ নেই, জানলা বন্ধ করে দেখছি কেউ নেই, অন্ধকার করে দেখছি কেউ নেই, না কেউ না কেউ একজন তো তাকিয়ে আছে, দেখতেই পাচ্ছি। বলে কে তাকিয়েছে দরজা বন্ধ করে? বলে ওই যে তার অনন্ত চক্ষু, অনন্ত তিনি যে অনন্ত চক্ষু, তার এত এত চোখ সমস্ত জায়গায়, তার চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আমি আচ্ছা, আনন্দ পাচ্ছেন শুনে আমারও ভালো লাগলো। তো আবার এই দেব উৎসর্গ করে দিয়েছি ভক্তদের চরণ তলে, গোবিন্দের চরণ তলে উৎসর্গ করে দিয়েছি। আমার এই দেবতা তো হিরণ্যকশিপুর কথা, প্রহ্লাদের কথা বললাম আমরা, এটা একটু শেষ করে দিলাম। নৃসিংহদেব করলেন ভক্ত বৎসল হরি। নৃসিংহদেবকে কি বলা হয়? ভক্ত বৎসল হরি। ভক্ত বৎসল হরি ভক্তকে রক্ষা করার জন্য এই বিভৎস রূপ নরসিংহ রূপ ধারণ করে তাকে উদ্ধার করে দিলেন। আর প্রহ্লাদকে কি করলেন? প্রহ্লাদকে টেনে কাছে আনলেন। প্রহ্লাদকে যখন টেনে আনছেন, তখন হিরণ্যকশিপুকে মেরে উনি উগ্র রূপ ধারণ করেছেন, তো বিশাল করে হুঙ্কার দিচ্ছিলেন। এবার সমস্ত দেবতারা থরথর করে কাঁপছে, পৃথিবীর সমস্ত দেবতারা ভয় পাচ্ছে। দেবতারা এসে দেখছেন, গর্জন করছেন, তার চরণের ইয়েতে পৃথিবী কম্পিত হচ্ছে, গলা দিয়ে তারা হুঙ্কার বেরোচ্ছে। তখন তারা কি করলেন? তারা ভয় পাচ্ছেন। তখন তারা মাতাকে লক্ষ্য করলেন। দেবতা কে? বিষ্ণু। স্বয়ং বিষ্ণু তো নৃসিংহ রূপ ধারণ করেছেন। এবার বিষ্ণুর পত্নীকে লক্ষ্মী দেবী, তাই সমস্ত দেবতারা লক্ষ্মীকে আহ্বান করলেন। এবার লক্ষ্মী আসলেন, কারণ দেবতারা তো যেতে সাহস পাচ্ছেন না। সিংহদেব এমন মূর্তি, এই মূর্তির সামনে কোন দেবতারা যেতে সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন। গর্জন দেখে, পদ শব্দ শুনে ভয় পাচ্ছেন। তখন দেবতারা মাতা লক্ষ্মীকে ডাকলেন, আমরা তো মাতা, আমরা তো যেতে পারছি না, আমরা তো আপনার সন্তান, তো সন্তান হয়ে আমরা তো পিতাকে ভয় পাচ্ছি। পিতার যে ভয়ঙ্কর মূর্তি, দেবতারা বলছেন, আমরা এই বিষ্ণুর এই রূপ দেখে, নৃসিংহদেবের এই রূপ দেখে আমরা ভয় পাচ্ছি। তা মাতা আপনি যান। মাতা লক্ষ্মী এসে যখন জেগে নিলেন, নৃসিংহদেব এমন এক হুঙ্কার দিলেন, মাতা লক্ষ্মী দৌড়ে পালিয়েছে। তাই হুঙ্কার দেখে মাতা লক্ষ্মীও এখান থেকে ছুটে পালিয়েছে। সর্বনাশ, আমি কোনোদিন আমার পতির এমন রূপ ধারণ দেখিনি। তার অনেক রূপ দেখেছি, কিন্তু তার এই রূপ আমি কোনোদিন দেখিনি, এমন রূপ। তাই লক্ষ্মীও পারলেন না। এবার সবাই চিন্তা করলেন, তাহলে কি হবে, তাহলে কি করে তাকে শান্ত করা দেবে। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে যার জন্য ভগবান এমন উগ্র রূপ ধারণ করলেন তাকে ধরব। কারণ কার জন্য ধরলেন? ওই প্রহ্লাদের জন্য। ভক্ত বৎসল হরি ভগবান দেখলেন যে আমার ভক্তের উপর এত অত্যাচার করছে, না, ওকে আর ক্ষমা করা যায় না। তাই তিনি কি করলেন? তার ভক্তকে রক্ষা করার জন্য আর অসুরকে, হিরণ্যকশিপুকে বধ করার জন্য উনি এরকম রূপ ধারণ করলেন। তাই সবাই চিন্তা করলেন তাহলে প্রহ্লাদকে তার কাছে পাবে। প্রহ্লাদকে সবাই মিলে পরজনে বিনতি করলেন যে তুমি তার কাছে যাও, কারণ তোমার জন্যই তো তিনি এমন রূপ ধারণ করেছেন, তোমাকে দেখলে সে শান্ত হবে। তখন প্রহ্লাদের কোনো ভয় নেই, অকুত ভয়,
কোনো ভয় নেই, অকুত ভয়। তো প্রহ্লাদ তখন কি করলো, হাতে একটা মালা নিয়ে আস্তে আস্তে নৃসিংহদেবের কাছে এগোচ্ছে। আর প্রহ্লাদকে দেখতে পেয়ে নৃসিংহদেব তাকে আদর করে তার কুলে বসালেন। এবার কুলে বসিয়ে তার জিভ দিয়ে এমন ভাবে লেহন করছেন, চাটছেন, সারা শরীর লেহন করছেন, মানে আদর করছেন। কারণ কিন্তু নৃসিংহ রূপ ধারণ করা, সিংহের রূপ, তাই তিনি জিভ দিয়ে চেটে চেটে আদর করছেন। এইবার দেখছেন, তাকে দেখছেন চারদিকে যে ওরা কি করছে, ওরা ভয় পাচ্ছে। কিন্তু যে প্রহ্লাদের যে জিভ দিয়ে চাচ্ছেন, প্রহ্লাদের কোনো ভয় নেই। তখন তার মনে হলো দিদি কিন্তু প্রহ্লাদের মুখটা, তাকে দেখে প্রহ্লাদের মুখে তো কোনো ভয় নেই, ভয় শূন্য, বরং সে চোখ বন্ধ করে পিতার আদর খাচ্ছে। পিতা যে আদর করছে, জিভ দিয়ে লেমন করছে, ওই আদরটাকে উপভোগ করছে, আনন্দ উপভোগ করছে। তখন কি হলো, আমার ভগবানের অন্তরে রূপ জেগে গেল। কি রূপ জেগে গেল? ভগবানের আপনি রূপ জাগে? হ্যাঁ, ভগবানের রূপ জাগে। ভগবানের অন্তরে তখন রূপ জাগলো কি, আহা, আমি আজকে এই ভয়ঙ্কর রূপ ধারণ করার জন্য দেখো সবাই আমাকে ভয় পাচ্ছে, ভয়ে স্তুতি করছে, কেউ আমার কাছে আসতে পারছে না, কেউ আমার কাছে আসতে পারছে না, ভয় পাচ্ছে। কিন্তু আমি তো ভয় চাই না, আমি তো চাই যে সবাই আমার কাছে আসো, সবাই আমাকে ভালোবাসো। কিন্তু এই রূপে আমাকে ভয় পাচ্ছে। কে ভয় পাচ্ছে না? শুধু আমার ভক্ত, প্রিয়তম ভক্ত আমাকে ভয় পাচ্ছে না। তা আমি যদি কোনো মায়ের কুল অঙ্গ করি, কোনো বাবা মাকে আশ্রয় করে যদি আমি মনুষ্য দেহ ধারণ করে যাই, তাহলে আমিও সবার আদর পাবো। আজ আমার ভক্ত যেমন করে আমার কুলে বসে, পরম পিতার কুলে বসে তার সন্তান, পরম সন্তান সচ্চিদানন্দ মায়ের কুলে বসে আনন্দ উপভোগ করছেন, পরম পিতার কোলে বসে সন্তান তার পিতার আনন্দ উপভোগ করছেন। আমিও যদি আমার পিতা মাতার আশ্রয় করে যাই, তাহলে আমাকে যখন আমার পিতা মাতা এমনি করে আদর করবে, তখন আমিও সেই আদর উপভোগ করবো। এই কারণে সেই গুণের কারণে এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, এলো যশোদা নয়নমণি নয়নাভিরাম, প্রেম রাধারমণ এলো বঙ্কিমধাম, চির প্রেম সময় এলো গোলকতেজি, কৃষ্ণজি 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 কৃষ্ণজি, প্রেম রাধারমণ এলো বঙ্কিমধাম, চির রাধা প্রেম এলো গোলকতেজি, কৃষ্ণজি 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 কৃষ্ণজি। তো ওই রূপ থেকে তিনি এলেন নন্দ গোপাল কৃষ্ণ হয়ে এলেন। এই আদর দেখে কোথায় লোভ, আমি সন্তানকে আদর করছি, আমার ভালো লাগবে, এবার দেখি আমার থেকে আনন্দ বেশি পাচ্ছে আমার সন্তান, বাবার কোলে বসে আনন্দ খেয়ে চোখ বন্ধ করে আছে। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণকে আশ্রয় করে ভয় ভক্ত কি হয়েছে, ভয় মুক্ত হয়ে গেছে। অভয় চরণকে আশ্রয় করে ভক্ত ভয় মুক্ত হয়ে গেছে। কিন্তু যারা আমার প্রিয়তম ভক্ত হয় নাই, তারা ভয়ে ভয়ে ডুবে আছে। কিন্তু আমি তো সবার কাছে যাবো, আমি তো সবার আদর পাবো, তাই তিনি এলেন নন্দের নন্দন, এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, এলেন যশোদা নয়নমণি নয়নাভিরাম, নয়নাভিরাম মানে নয়নের অভিরাম আনন্দ, এমন হয়ে এলেন। রাধা রমণ এলেন বঙ্কিমঠাম, বঙ্কিমঠাম মানে তিনটা ভাঙায় দাঁড়িয়ে, এমন রূপ ধারণ করে এলেন, তিন ভাঙায় তিনি দাঁড়িয়ে, শঙ্খ বদ্ধ পাতাল সমস্ত সবাই তাকে দর্শন করছেন। হ্যাঁ, এমন বঙ্কিমঠাম এলেন যে সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন, সবাইকে দর্শন দিচ্ছেন, কেউ আর তার দর্শন বাকি নেই। জগৎকে তিনি কি করলেন, প্লাবিত করলেন, প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। তাই নন্দ সুন্দর বলি যারে ভাগবতে গায়,
সেই কৃষ্ণ যিনি ওই নৃসিংহদেব তিনি এলেন নন্দসুত হয়ে, আবার সেই নন্দসুত ভাগবতে যাকে গাইছে তিনি এলেন চৈতন্য গোসাই। পরে প্রেম দেবে আর মদন ভরে বল রে হরি নাম। এ প্রেম দিয়েছিল ব্রজের মাতা, এবে গোল গুণধর। একবার হরি বল বলে ভাসু দুটি নয়নের জলে। এই হরির নামে পূর্ণ হবে সবার মনসা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এটা